খাওয়া দাওয়ার অনেকক্ষণ পরেও পেটে প্রচুর গ্যাস হয়, পেট ভারী ভারী লাগে। তো ফ্রেন্ডস, আজ আমি দুটি এক্সারসাইজ করে দেখাবো, যে দুটি এক্সারসাইজ আপনার পেটের গ্যাস এবং কোমরে ব্যথার জন্য খুবই লাভদায়ক। তো প্রথম এক্সারসাইজ হলো, প্রথমে চিত হয়ে শুয়ে পড়লেন, তারপর একটি পা উপরে তুললেন 45 ডিগ্রি, তুলে টান টান করে তুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দুটি পা, আরেকটি পা 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে এই পা 5 বার, বা পা 5 বার, ডান পা 5 বার, এইভাবে করে নেবেন। আর তারপরে একটু প্র্যাকটিস, কয়েকদিন প্র্যাকটিস হয়ে গেলে তারপর দুটো পা একসাথে 1 2 3 4 5 6 7 8 9 10। তবে ফ্রেন্ডস, যদি দেখা যায় যে আপনার কোমরে ব্যথা অলরেডি অনেকটাই আছে, তাহলে দুটো পা একসাথে করতে যাবেন না। প্রথমে কয়েকদিন প্র্যাকটিস হওয়ার পরে, একটা একটা করে কয়েকদিন প্র্যাকটিস করার পরে তারপরে আরেক দুটো পা একসাথে করবেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে এক্সারসাইজ, আরেকটি এক্সারসাইজ দেখাবো, সেটি হচ্ছে পবন মুক্ত আসন। তো প্রথমে একটি পা টেনে বুকের কাছে নেব, বুকের কাছে নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর আরেকটি 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে দুটো পা একসাথে 1 2 3 4 5 6 7 8 9 10। ফ্রেন্ডস, একটা সতর্কতা আমি বলে দিই, এই যে শেষের যে এক্সারসাইজটি করলাম সেটি হচ্ছে পবন মুক্ত আসন। যাদের প্রেশার হাই থাকবে তাদের জন্য এটা ঠিক না, দুটো পা একসাথে তো করা যাবেই না, একটা একটা করে পা করবেন। আর যদি তারপরে দেখা যায় যে একটা করে পা করলেও আপনার একটু আনইজি লাগছে বা প্রেশারটা একটু বেড়ে যাচ্ছে, তাহলে এই এক্সারসাইজটা, যাদের প্রেশার হাই থাকবে তাদের জন্য এক্সারসাইজটা নয়। হ্যাঁ, কারণ কি, কেন কি, যখনই আমরা পা ভাঁজ করছি তখন আমাদের ব্লাড সার্কুলেশন বা ব্লাডের ফ্লোটা পুরো উপরের দিকে, পেট থেকে পুরো ব্রেনের দিকে, মাথার দিকে চলে যাচ্ছে, ফলে এই এক্সারসাইজটা তাদের জন্য ঠিক হবে না। তার জন্য যাদের প্রেশার হাই তারা এক্সারসাইজটা করবেন না। তো এই দুটো এক্সারসাইজ করুন এবং দেখুন পেটের গ্যাস এবং কোমরে ব্যথা থেকে, ব্যথার জন্য খুবই ভালো, খুবই লাভদায়ক এই এক্সারসাইজ।